সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ ও গ্রেফতার করে ক্যালিফোর্নিয়ার দাঙ্গা পুলিশ। এই অভিযানের সময় পুলিশ সেখানে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও ছুড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। বুধবার ডার্টমাউথ কলেজ, ইউনিভার্সিটি অফ উইসকনসিন ম্যাডিসন এবং অ্যারিজোনা ইউনিভার্সিটি থেকেও প্যালেস্টাইনের সমর্থনের বিক্ষোভ থেকে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে পুলিশ। অবভিয়াসলি নিউ ইয়র্কের ম্যানহাটনে ফোর্ডহ্যাম লিঙ্কন স্কোয়ার ক্যাম্পাসে বিক্ষোভকারীরা অবস্থান নিলে কয়েক ঘন্টার পরেই ফোর্ডহ্যাম ইউনিভার্সিটিতে পুলিশ প্রবেশ করে। কলম্বিয়া ইউনিভার্সিটি এবং সিটি কলেজ অফ নিউ ইয়র্ক থেকে প্রায় 300 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার ঘটনার একদিন পর ফোর্ডহ্যামে এই অভিযান চালায় নিউ ইয়র্কের পুলিশ। বুধবার নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস পুলিশ অভিযানের পক্ষে নেন। তিনি দাবি করেন ক্যাম্পাসগুলোতে বহিরাগত আন্দোলনকারীরা ঢুকে তরুণদের উগ্রবাদী করার চেষ্টা করছিল। এদিকে কলম্বিয়া ক্যাম্পাসের ফ্যাকাল্টি সদস্যরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়। প্যালেস্টাইন আমেরিকা বিষয়ে ইতিহাসবিদ এবং মডার্ন আরব স্টাডিজ প্রফেসর রাশিদ খালিদি 1966 সালের ভিয়েতনাম যুদ্ধবিরোধী বিক্ষোভের কথা মনে করিয়ে দেন। তিনি বিক্ষোভকারীদের বলেন, গাজা যুদ্ধবন্ধের দাবিতে যে বিক্ষোভ করছে, একদিন ভিয়েতনামের যুদ্ধবিরোধী আন্দোলনের মতো একইভাবে এই বিক্ষোভকেও স্মরণ করা হবে। একদিকে যখন শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পুলিশের ধরপাকড় উত্তেজনা বাড়ছে সারা আমেরিকাতেই, এমন সময় হোয়াইট হাউসে একটি বিল পাশ হয়েছে। সেখানে ইহুদি বিদ্বেষ সংজ্ঞার পরিসর বাড়ানো হয়েছে। বিলটির সমালোচনা করা ব্যক্তিদের মধ্যে অন্যতম হচ্ছেন কংগ্রেসের সবচেয়ে সিনিয়র জুইশ সদস্য ও ইসরায়েলের ঘোর সমর্থক জেরি ন্যাডলার। তিনি এটির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই বিলটি সংবিধান দ্বারা সুরক্ষিত বাক স্বাধীনতার অধিকারের জন্য হুমকি। শুধুমাত্র ইসরায়েলের সমালোচনা করার মানে বৈষম্য, এমনটা সঠিক নয়। এদিকে ইউনিসেফ সতর্ক করে বলেছে, গাজা বিপর্যস্ত। রাফায় ইসরায়েলের স্থল অভিযান চালালে আরও বড় বিপর্যয় ঘটবে। জাতিসংঘের সংস্থাটির হিসাব মতে রাফায় প্রায় 600,000 প্যালেস্টিনিয়ান শিশু রয়েছে। গত মঙ্গলবার ইসরায়েলের ফাইন্যান্স মিনিস্টার বেজলিয়াস মট্রিচ রাফা এবং গাজা সহ অন্যান্য শহরগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলতে আহ্বান জানান। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার স্টেট সেক্রেটারি অ্যান্থনি ব্লিংকেনের সাথে দেখা করেছেন এবং বলেছেন, হামাসের কাছে জিম্মি মুক্তির জন্য গাজায় আগ্রাসন চালানো বন্ধের কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না। নেতানিয়াহু যখন এমন কথা বলছেন, অন্যদিকে গাজার জন্য যাওয়া ত্রাণ সরবরাহের পথে হামলা হচ্ছে। জর্ডানের ফরেন মিনিস্টার অভিযোগ করেছেন, খাবার ও অন্যান্য তথ্যপণ্য জর্ডানের ত্রাণবাহী দুটি গাড়ি বহরে আক্রমণ করে সেখানে বসতি স্থাপন করা ইহুদিরা, যাদেরকে আমরা স্যাটেলার নামে চিনি। গত 7 অক্টোবর পর এই প্রথম ইসরায়েল ও গাজার মধ্যকার এরেজ ক্রসিং দিয়ে ত্রাণ ঢুকেছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজার দুর্ভিক্ষ চলছে। ইসরায়েলের উচিত আরও বেশি করে ত্রাণ সেখানে ঢুকতে দেওয়া। আর এবার আসবো দেশের অভ্যন্তরের কিছু ব্যাপারে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য, আমাদের জন্য, আজকের আলোচনার জন্য। চলতি সপ্তাহে বস্টন সিটি কাউন্সিল, টাকোমা সিটি, ওয়াশিংটন গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ইন্ডিয়ানার ব্লুমিংটন সিটিতে যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছিল তাদের মেয়র, সেটা বাতিল করেছে তাদের সিটি কাউন্সিল। ক্যালিফোর্নিয়ার রিচমন্ড সিটি কাউন্সিল ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান এবং আর্থিক লেনদেন থেকে সরে আসবে তারা। এছাড়া গত সপ্তাহে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে হাওয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভ। গত মার্চে প্রস্তাবটি পাশ হয় তাদের সেনেটে। গাজা ইস্যু সম্পর্কিত আন্তর্জাতিক পর্যায়ের আরেকটি ঘটনা হলো, ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নর ঘোষণা দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বোগোটার মেডেতে র্যালিতে তিনি এই কথা জানান। তার ফুটেজ আমরা কিছুক্ষণ পরে দেখব। মেডেতে কলম্বিয়ার মতো বিশ্বের বহু দেশে গাজার সাথে সংহতি জানিয়ে র্যালি হয়েছে। এদিকে জাতিসংঘের আমেরিকায় অনেক প্যালেস্টাইন কর্মী রয়েছে, সেটি আপনারা জানেন, এবং প্যালেস্টাইনের অধিবাসী বংশোদ্ভূত লোক অনেক আছেন। এর মধ্যে ইউনাইটেড অটো ওয়ার্কার্স, আমরা কিছুক্ষণ পরে এই ফুটেজটি দেখব। ইউনাইটেড অটো ওয়ার্কার্সের কয়েকজন সদস্য
বেশ কয়েকজন সদস্য তাদের প্রেসিডেন্ট শন ফেনকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রতি সমর্থন দেয়া প্রেসিডেন্ট বাইডেনের প্রতি ইউনিয়নের যে সমর্থন ছিল তা বাতিল করার। এই সমস্ত বিষয়ে আজকে আলোচনার জন্য আমার সাথে আছেন হাসান ফেরদৌস, সিনিয়র সাংবাদিক, গবেষক, লেখক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন নুসরত রাব্বি, প্রফেসর নুসরত রাব্বি, চেয়ার ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল সেন্টার বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড এপিডেমিওলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। স্বাগত জানাচ্ছি আপনাকেও। নুসরত, আমি প্রথমে আপনার কাছেই চলে যাব, কারণ আপনি এই যে ক্যাম্পাসের যে বিক্ষোভে অংশ নিয়েছেন এবং সেখানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আপনার আছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে লেটস রিফ্রেজ দ্য কোয়েশ্চেন, আমি একটু ভিন্নভাবে প্রশ্নটি করার চেষ্টা করি। আর দ্য স্টুডেন্ট প্রটেস্ট ইজ অ্যান্টি আমেরিকান? না, আমার মনে হয় ইট ইজ ভেরি আমেরিকান টু প্রোটেস্ট দিস থিংস। এটা হিস্টোরিক্যালি হয়ে আসছে। আপনার আমেরিকার ক্যাম্পাসগুলোতে ফ্রি স্পিচ আছে এবং আপনি জানেন যে প্রবাবলি ইভেন বিফোর দ্য ভিয়েতনাম ওয়ার, বাট সার্টেনলি স্টার্টিং উইথ দ্য ভিয়েতনাম ওয়ার, তারপরে ইরাক ওয়ার, তারপরে ব্ল্যাক লাইভস ম্যাটার থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যে ট্রেডিশনে চলছি আমরা, সেটা হলো ফ্রি স্পিচ। কিন্তু এইখানে ডিফারেন্স হচ্ছে যে we have to be clear that we're not anti-Semitic in terms, and by that I mean anti-Jewish. We're not anti-Jewish. It is a pro-human rights, যেগুলো আগেও ছিল, ভিয়েতনামে বলেন বা কোরিয়ান ওয়ার বলেন বা ব্ল্যাক লাইভস ম্যাটার বলেন। তো এখানে we have to make sure that if groups of students, এমনকি ইন্ডিভিজুয়াল যদি হয়, they feel unsafe, then all I'm saying is এখানে অনেক প্রো প্যালেস্টিনিয়ানরা সেটাই বলছে, those of us who are for peace, যে তারা লোকাল রেডিও টেলিভিশনে বলছে just make sure everybody is safe and then people can say what they want. It should be around free speech. It shouldn't be around making somebody else feel in danger on campus. এবং এই ফ্রি স্পিচের থেকে অ্যাঙ্গেল থেকে দেখলে it is very very American what is happening. And 34,500 people are dead, mostly women and children. এবং সিজফায়ারের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। And somebody needs to say something about the people in Gaza. এখানে অনেক আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, আমি ইসরায়েলি গভর্নমেন্ট, নেতানিয়াহুর গভর্নমেন্ট তো আছে, ইউএস গভর্নমেন্ট তো আছে, আরবের বিভিন্ন গভর্নমেন্ট আছে, ইনক্লুডিং হামাস গভর্নেন্স। আমার মনে হয় nobody really cares about the people of Gaza, but the common people of the world care about the victims of Gaza. এবং এই প্রোটেস্টগুলো ওইখানে সেন্টার্ড আছে। I feel most of the people are centered around the people of Gaza. এবং ওইটা থাকলে this is going to keep on spreading like wildfire. ওকে, আমি আপনার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আছে, আপনি যে সেখানে ব্যক্তিগতভাবে ছিলেন, আপনি এটা একাত্মতা ঘোষণা করেছেন, আপনার অভিজ্ঞতাটা যদি আমাদেরকে একটু বলেন। আমার অভিজ্ঞতা যে খুবই সুন্দর। প্রথমত আপনি কোন ক্যাম্পাসে ছিলেন, কোন ইউনিভার্সিটিতে ছিলেন এবং কেন গিয়েছেন সেটা আপনি মোটামুটি বলেছেন। আপনার ওখানে অভিজ্ঞতাটা শুনতে চাচ্ছি এই কারণে যে আমরা এখন উচ্চ পর্যায়ে ডেমোক্র্যাটস অ্যান্ড রিপাবলিকান তাদের কাছ থেকে শুনছি যে যারা এখানে যাচ্ছেন তারা আসলে শান্তির বিপক্ষে এবং তারা অ্যান্টাই জুইশ, তারা অ্যান্টাই সেমিটস। আপনার অভিজ্ঞতাটা আমাদেরকে একটু বলেন। আমার অভিজ্ঞতাটা একদমই বিপরীত। কারণ ইউসি বার্কলির একটা বিরাট ট্রেডিশন হলো ওই ভিয়েতনাম ওয়ারের সময় প্রফেসররা বেরিয়ে এসে, অ্যাকচুয়ালি ইটস নট দ্য স্টুডেন্টস, ইটস দ্য প্রফেসরস হু লেড দ্য protest that eventually stopped the war. এবং সেই সময়ও কিন্তু আমাদের মনে রাখতে হবে এই প্রোটেস্টগুলো সব সময় পলিটিশিয়ানদের কাছ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। কেউ এখানে খুশি হয়ে এগুলো অ্যাকসেপ্ট করে নাই, কখনোই না। But these protests are very very important কারণ এগুলো কিন্তু especially young মানুষদের sentiment is being expressed, এবং young Americans are against the US government role in the genocide of the people in Gaza. আর আমার ফার্স্ট হ্যান্ড যে এক্সপিরিয়েন্স যেটা বললেন যে বার্কলি এতই পিসফুল, এত সাপোর্টিভ ফর দ্য এনক্যাম্পমেন্টস। তো এখানে আপনার
মাইনরিটি ক্যাম্পাস বলবো, মাইনরিটি নাম্বার অফ ক্যাম্পাস, কিন্তু এখানে স্টুডেন্টদের পক্ষে, ফ্যাকাল্টির পক্ষে, এমনকি তারা স্টুডেন্টদের সাথে কথা বলছে, অ্যাক্টিভলি এঙ্গেজড ইন টার্মস অফ ডাইভেস্টমেন্ট ফ্রম ইসরায়েল অ্যান্ড আদার কোম্পানিজ দ্যাট আর আপনার যেটা সাপোর্ট করছে, যারা ফান্ডিং দিচ্ছে ওয়ারে বা থিংস লাইক দ্যাট। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন ইজ এঙ্গেজিং যে আমরা ভবিষ্যতে কি করব, সর্ট অফ অ্যাপারথাইড যেভাবে হয়েছিল সেটেলড সাউথ আফ্রিকার সময়, অলদো এট দ্যাট পয়েন্ট দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ওয়াজ এগেনস্ট দি সাউথ আফ্রিকান গভর্নমেন্টস অ্যান্টি অ্যাপারথাইড পলিসি। তো এইখানে জিনিসটা খুব, আরেকটা জিনিস আমি বলবো যে Berkeley and other campuses, student coalition যে student government গুলা protest lead করছে তারা কিন্তু বেশিরভাগই জুইশ। ফর এক্সাম্পল দুইটা মেইন যে অর্গানাইজেশন জাস্টিস ফর গাজা আর জুইশ ভয়েস ফর পিস, যারা নেতৃত্ব দিচ্ছে সান ফ্রান্সিসকো বে এরিয়াতে এই ইউসি বার্কলির প্রোটেস্টে, দে আর কম্প্রাইজড অফ ইয়াং জুইশ পিপল, অ্যাকচুয়ালি পিপল অফ অল ফেথ, যাদের আমি জয়েন করেছি। I would love to have seen Muslims for Peace, but there isn't any organization like that. সবাই কিন্তু জুইশ ভয়েস ফর পিসকে ডিফ্যাক্টো লিডার হিসেবে নিয়েছে অ্যাবাউট দিস মুভমেন্ট অ্যান্ড আদার প্রোটেস্ট মুভমেন্টস। তো ওইখান থেকে অ্যাজ ফার অ্যাজ দ্য ওয়েস্ট কোস্ট ইজ কনসার্ন, সব যে বলবো পিসফুল তা না, কিন্তু ইউসি বার্কলির এনক্যাম্পমেন্ট ইজ মানে ইটস গোয়িং অন ভেরি ওয়েল। এবং যদি ফলের মধ্যে when students are back, যদি সিজফায়ার না হয়, I see it growing like a fire throughout the country. Yeah. কোনো সন্দেহ নেই, ইটস গ্রোয়িং লাইক ওয়াইল্ড ফায়ার থ্রু আউট দ্য কান্ট্রি। এবং এই কথাটি আমাকে আমাদের দ্বিতীয় প্রশ্নে নিয়ে যাবে, এবং দ্বিতীয় প্রশ্নটি আমি হাসান ফেরদৌস আপনার কাছে জানতে চাবো। দেশের বিভিন্ন ক্যাম্পাসে গাজার প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, শুধু আমেরিকা নয়, আমরা এটি ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ দেখতে পাচ্ছি। কিন্তু আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এটি কিভাবে এবং কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আমার আরও খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, কারণ আমরা দেখছি যে MIT, ইউসি বার্কলি, কলম্বিয়া ইউনিভার্সিটি, হার্ভার্ড, এখানে যারা স্টুডেন্ট যারা যাচ্ছেন, one day they will become the president of this country. They are not the Black Lives Movement matters kind of protest. It's a different protest altogether. আমি শুনবো আপনার কাছে। ধন্যবাদ হাবিব ভাই। আসসালামু আলাইকুম আপনাকে। আমি একটু একটু কশনারি নোট আমি উল্লেখ শুরু করতে চাই। তা হচ্ছে যে দেশটায় বাস করি আমরা, সেই দেশটা কিন্তু আমাদের এই দাবির পক্ষে খুব অনুকূল নয়। এই দেশের রাজনীতি, অর্থনীতি, মিডিয়া, টেলিভিশন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে একটি ক্ষুদ্র গোষ্ঠী, মূলত ইহুদিরা। ফলে আমাদের এই আন্দোলনের, আমাদের বলছি আমি, কারণ আমরা এই আন্দোলনের সংহতি প্রকাশ করছি, তার একটা বৈরী বা নেগেটিভ একটা দিকও আছে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এটা আমি আপনার সবাইকে সচেতন হতে বলি আমি, এই জন্য যে অনেক ছাত্র এখানে ছাত্র ভিসায় এসছে, অনেকে অস্থায়ী রেসিডেন্স নিয়ে এখানে আছে, এবং এদের অনেকেই কিন্তু একদম বিনা রকম নোটিসে এক্সপেল হতে পারে, ভিসা হারাতে পারে, দেশ থেকে বের করে দিতে পারে। তার চেয়ে বড় ভয় আপনাকে বলি আমি, যে সমস্ত ছাত্রছাত্রী চিহ্নিত হচ্ছেন যে তারা আন্দোলনে যোগ দিয়েছেন, তাদের ছবি ব্যবহার করে সামনে গ্রাজুয়েশন অনেকে পাশ করে যাবেন, চাকরি অ্যাপ্লাই করে চাকরি অফার পেয়েছেন, সেই চাকরি অফার তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে। এই ভয়টা কোথায়? যে এই আন্দোলনকারীদের ছবি ব্যবহার করে তাদের বিরুদ্ধে পিউনিটিভ অ্যাকশন, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বা গ্রহণ করা হচ্ছে। আমি যারা আন্দোলনে আছেন, আমি আশা করবো তারা ব্যাপারটা বুঝে করবেন। আপনার সাথে আর একজন শ্বেতকায় বা একজন কৃষ্ণকায় আমেরিকানের অবস্থান একরকম নয় কিন্তু। কেমন? যদি আপনি মনে করেন ঠিক আছে তারপর আমি লড়াই করব, ফাইন, কিন্তু আপনি জেনে নেন আপনার কোথায় অবস্থান আছে। আমি একটি মেয়ের কথা বলছিলাম সেদিনকে, সে $90,000
স্কলারশিপ পেয়েছে কলম্বিয়াতে, গ্রেফতার হয়েছে, রিলিজ হয়েছে এবং কোয়াইট লাইকলি তাকে এক্সপেল করা হবে। তাই যদি হয় তার মানে তার ক্যারিয়ারের একটা বড় চাপ পড়লো। আদৌ সে কি, যারা ভিয়েতনাম, একটু আগে ভিয়েতনাম ওয়ারের কথা বলছিলেন, তো অসংখ্য ছাত্র ভিয়েতনামের সময়ে এই ডিউক ইউনিভার্সিটিতে 1970-তে, আপনাদের মনে আছে 1970-তে প্রথমবারের মতো ন্যাশনাল গার্ড ডাকা হলো। ন্যাশনাল গার্ডস মানে বেসিক্যালি আর্মি, রিজার্ভ আর্মি, এবং তাতে দুজন মারা গেল ডিউকে, আর চারজন মারা গেল জ্যাকসন স্টেট ইউনিভার্সিটি লুইজিয়ানাতে। কেমন? তার মানে এই দেশের পুলিশ, এদেশের প্রশাসন, এদেশের রাজনীতি নেতৃত্ব যে কোনো রকম অ্যাকশন নিতে প্রস্তুত আপনার বিরুদ্ধে। ছোট্ট এক্সাম্পল দিই আমি, আমাদের নিউ ইয়র্কের আমাদের নির্বাচিত মেয়র কি ভাষায় কথা বলেছেন। ছাত্ররা যাদের বয়স 17-18, ফার্স্ট ইয়ারে পরে 19 বছর, তারা, আপনি ছবি দেখেছেন, চিৎকার করছে, উই আর জাস্ট কিডস, হোয়াট আর ইউ ডুইং, উই আর জাস্ট কিডস। তাদেরকে তিনি টেররিস্ট বলে আখ্যায়িত করেছেন। যে ছেলেগুলি তাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট এক্সারসাইজ করছে তাদেরকে তিনি টেররিস্ট বলে আখ্যায়িত করেছেন। আপনি একটা উল্লেখ করেছেন যে কংগ্রেসে প্রস্তাব পাস হয়েছে, এখনো সিনেটে পাস হয়নি, হাউসে পাস হয়েছে, এবং তাতে ওভারওয়েলমিং মাত্র 91 জন বিরুদ্ধে ভোট দিয়েছেন, আর বাকি সবাই দুই দলেরই, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাট, সে বিলের পক্ষে ভোট দিয়েছে। বিলে কি বলা হচ্ছে যে জুইশ স্টেটের বিরুদ্ধে যে কোনো বক্তব্য তা হবে অ্যান্টিসেমিটিক। জুইশ স্টেট মানে ইসরায়েল, ইসরায়েলের বিরুদ্ধে কোনো বক্তব্য এখন থেকে বিবেচনা করা হবে তা অ্যান্টিসেমিটিক। তো অন্য কথায় আপনি হেট ক্রাইমের অধীনে পড়ে যাবেন। যদি আপনি একটা প্ল্যাকার্ড ধরে রাখেন যেখানে লেখা আছে ইন্তিফাদা, তার মানে আপনি হামাসের সমর্থক এবং আপনি গ্রেফতার হতে পারেন এই প্ল্যাকার্ড দেখানোর জন্য। আমরা সেই অবস্থায় এসে পৌঁছেছি। একজন আমি দেখলাম ইন্টারসেপ্ট ওয়েবসাইটে লিখেছে, এটা হচ্ছে ম্যাকার্থিজমের প্রত্যাবর্তন, রিটার্ন অফ ম্যাকার্থিজম। 50 দশকে আমরা কি বলতাম, কমিউনিজম, রাশিয়ানরা আসছে, সোভিয়েতরা আসছে, সেই কমিউনিজমের জায়গায় এখন পাচ্ছি আমরা কি, অ্যান্টিসেমিটিজম। অ্যান্টিসেমিটিজম হ্যাজ বিকাম দ্য ক্যাচ ওয়ার্ড, রিপ্লেস করেছে কমিউনিজমকে। সে অবস্থায় বাস করছি আমরা। এখন আপনি প্রশ্ন করেছেন যে রাজনৈতিক প্রতিক্রিয়া কি হবে। খুব, আমার ধারণা যে খুবই নেগেটিভ একটা প্রতিক্রিয়া হবে পলিটিক্যালি, ইলেকট্রাল পলিটিক্সে। ধরা যাক রাফলি 10%-12% হবে গিয়ে ছাত্রদের ভোট, মেবি ইভেন লেস, 5% মনে করা যায়। সিগনিফিকেন্ট ব্যাটল গ্রাউন্ড স্টেটসগুলি যদি 5% ছাত্র ভোটার, ছাত্র বলতে পারছি আমি ইয়াং ভোটার্সরা, ভোট দানে বিরত থাকে অথবা বাইডেনের বিপক্ষে ভোট দেয়, কোয়াইট লাইকলি তারা বাইডেনের বিপক্ষে ভোট দেবে না, কিন্তু তারা ভোট দিতেই যাবে না, বিকজ তারা ডিসইলিউশন। তারা মনে করে যে এই ব্যবস্থা আমার পক্ষে নয়, এই ব্যবস্থা আমার স্বার্থকে সমুন্নত করে না, সো দে উইল প্রবাবলি নট গো টু ভোট। কিন্তু ফলাফলটা একই হবে, ভোট না দেওয়া মানে কে লাভবান হবে? অবভিয়াসলি নট ডোনাল্ড ট্রাম্প সাহেব। আমার প্রশ্ন, আমরা কি চাই বাইডেন না হয়ে ট্রাম্প সাহেব নির্বাচিত হোক? আমি প্রশ্ন রাখলাম, আপনারা ভাবুন। এটা প্রথম অ্যাসপেক্ট। দ্বিতীয় অ্যাসপেক্ট, এই আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতটা কি? আপনি এটা সামান্য উল্লেখ করেছেন যে আমেরিকা একা হয়ে পড়ছে। আমেরিকা যেভাবে ইসরায়েলকে ছাতার নিচে নিয়ে এসছে, তাকে জড়িয়ে ধরেছে, এটা আনপ্রেসিডেন্টেড। চিরকালই আমেরিকা ইসরায়েলের পক্ষে আমরা জানি, কিন্তু বাইডেন প্রশাসন যেভাবে এই প্রবল প্রতিবাদ সত্ত্বেও ইসরায়েলের পাশে আছে, তা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। গুরুত্বপূর্ণ এই অর্থে যে বোমাটা পড়ছে গাজাতে, যে গুলির আঘাতে মারা যাচ্ছে শিশু, 35,000 নারী পুরুষ মারা গেছে সেখানে, কার গুলিতে, কার বোমাতে, এবং কার পয়সা দিয়ে কেনা সে সমস্ত বোমা? আমরা যারা ট্যাক্স পে করি, অর্থাৎ আমরা আপনাও কিন্তু ইনডিরেক্টলি সেই খুনের জন্য দায়ী। দেখবেন স্লোগানটা কি ছাত্রদের, নট ইন মাই নেম, আমার নামে তুমি যুদ্ধ করতে পারো না, কারণ এই যুদ্ধের পক্ষে আমি না। ফলে এই যুদ্ধটা সম্পূর্ণ ন্যায়সম্মত যুদ্ধ, এই প্রতিবাদটা সম্পূর্ণ ন্যায়সম্মত প্রতিবাদ, এতে কোনো সন্দেহ নাই। এবং এর একটি দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া হবে দেশের ভেতরে। দীর্ঘমেয়াদী বলতে আমি কি বোঝাচ্ছি, আপা একটু আগে বললেন সবচেয়ে স্ট্রংগেস্ট ভয়েস কাদের? স্ট্রংগেস্ট ভয়েস ইন্টারেস্টিংলি জুইশ ভয়েসেস। তার মানে যে জুইশ ভোটাররা এতদিন পর্যন্ত মনোলিথিক্যালি একজোট হয়ে ইসরায়েলের পক্ষে কথা বলেছে, তারা তা বলছে না, ডাইলিউট হয়ে পড়েছে।
তার একাধিক কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে যে জুইশ ভোটারদের ডেমোগ্রাফিক ক্যারেক্টার বদলেছে, অনেক বেশি তা আরবানাইজড হয়েছে, শহরে তারা এসছে এবং তাদের মধ্যে সেকুলার জুইশ সংখ্যাটা ক্রমশ বাড়ছে। কেমন? তার ফলে এদের ভোটিং স্টাইলটাও বদলে যাচ্ছে। এতদিন পর্যন্ত ডেমোক্র্যাটরা দে কুড টু টেক ফর গ্রান্টেড যে জুইশরা আমাকে ভোট দেবে, 80% নর্মালি ভোট দেয় জুইশরা ডেমোক্রেটিক পার্টির পক্ষে। কিন্তু এখন এই তরুণ ভোটাররা যারা এখন ডেমোক্রেটিক পার্টি পলিটিক্সে এতটা বীতশ্রদ্ধ, তারা কোয়াইট লাইকলি উইল টার্ন অ্যাওয়ে। এবং শুধু টার্ন অ্যাওয়ে নয়, লং টার্ম, ইন টার্মস অফ লং টার্ম ক্যালকুলেশন, এরা আমেরিকার রাজনীতি কিন্তু বদলে দিতে পারে। পাশাপাশি আমি এও বলি যে আমাদের সামনে নির্বাচন, এবং নির্বাচনের আগে কিন্তু এই যে আন্দোলনটা একটা খুব রকম নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। আমি শেষ করছি কিভাবে, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলি। 1968 আপনার মনে আছে, 1968-এর ভিয়েতনাম যুদ্ধের সময় ছাত্র বিক্ষোভ, ছাত্র নয়, নাগরিক বিক্ষোভ কি হলো? শিকাগোতে যে কনভেনশন হয় আপনারা জানেন, মনে আছে অথবা, মারামারি হয়েছিল, পুলিশকে আসতে হয়েছিল, এবং আলটিমেটলি সেই নির্বাচনে জিতলেন কে? নিক্সন সাহেব। ম্যাকগভার্ন হেরে গেলেন। শুধু তাই না, 72 সালে যখন পরবর্তী নির্বাচন হলো, এই বড় বড় আন্দোলন হলো, কি বলে, ছাত্ররা বিক্ষোভ করলো, ডিউকে মারা গেল, 72 সালের নির্বাচনেও কিন্তু নিক্সন পুনর্নির্বাচিত হলেন। তার মানে এই আন্দোলনের ফলাফলটা ডেমোক্রেটিক পার্টির বিপক্ষেই গেল। আমার ভয় হচ্ছে যে এই যে আন্দোলন করছি আমরা, শর্ট টার্মে, লং টার্মে উই মে হ্যাভ সাম গুড পজিটিভ রেজাল্ট, শর্ট টার্মে কিন্তু ডেমোক্রেটিক পার্টি এবং আমাদের কালেকটিভ স্বার্থের বিপক্ষেই যাবে, এবং তা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। এবং আপনার উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। তার কারণ শুধুমাত্র অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়তে শুরু করেছে। আমি পরবর্তী আলোচনা যাব, কিন্তু তার আগে কলম্বিয়ান প্রেসিডেন্ট কি বলেছেন আমি সেটি একটু দেখে নিতে চাবো। UAW must use its political power to put teeth into their call for a ceasefire. যেই ইউএডব্লিউতে কিছুদিন আগে প্রেসিডেন্ট বাইডেন গিয়েছিলেন, তাদের এন্ডোর্স পেয়েছিলেন, সেই ইউএডব্লিউর আরেকটি সেকশনের প্রেসিডেন্ট যিনি আছেন লোকালে, তিনি বলছেন যে ইউএডব্লিউ প্রেসিডেন্ট বাইডেনের সাথে যে প্রতিজ্ঞা করেছিল সেটি থেকে সরে আসা উচিত। এটি একটি অভ্যন্তরীণ প্রেশার, যেটি আলাপ করলাম। এরপরে আমরা এর সাথে সাথে আমি যেটি তুলে নিয়ে আসবো, আমরা বারবার 1960-এর দশকে এবং 70-এর দশকে ফেরত যাচ্ছি। 1960-এর দশকে দেশের সিভিল রাইটস মুভমেন্টের বড় প্রভাব ফেলেছিল ভিয়েতনাম যুদ্ধবিরোধী বিক্ষোভ, যেটি আপনারা শুনছিলেন কিছুক্ষণ আগে হাসান ফেরদৌসের কাছে। এই জাতিগত বিভেদের বৈধতা, বৈষম্য, অধিকারহীনতার মতো বিষয়গুলো মুছে ফেলতে সামাজিক আন্দোলন সেই সময় গড়ে উঠেছে। এবার গাজার প্রতি সংহতি জানিয়ে যে বিক্ষোভ শুরু হয়েছে, এটিও কি সামাজিক আন্দোলনের রূপ নেবে কি না, এই প্রশ্নটি রইল আপনার কাছে নুসরাত রাব্বি। আমি একটু স্টেপ ব্যাক করি, একটু বলি about the Jewish people. Jewish people, they are primarily Democrats in this country, এবং তারা অনেক স্ট্রাগল করেছে to establish themselves in the United States, এবং তাদের এগেনস্টে যেরকম হরিবল ডিসক্রিমিনেশন ছিল which resulted in Holocaust, এইটা they have fought for decades, এবং ওই জন্য আমরা যেটা দেখছি যে এই যে 60-70-এর দশক, 80-এর দশকের those politicians who were growing up during that time, they are very impacted by that. এই যে অ্যান্টিসেমিটিজম বলে, এগুলো অনেক রিয়েল ছিল। এখন যে নাই তা না, কিন্তু আমি বলছি যে দ্যাটস ওয়েন দ্য মুভমেন্ট ওয়াজ হ্যাপেনিং, এবং এখানে জুইশ আমেরিকানরা লেফট অ্যান অ্যামেজিং কন্ট্রিবিউশন, যে আমেরিকা হ্যাজ recognized anti-Semitism in অনেকে বলে what is anti-Semitism mean? I mean anti-Jewish sentiment, bias, racism, ওইটা ফাইট করতে যে কন্ট্রিবিউশন যারা রেখেছে, এই বয়স্ক পলিটিশিয়ান গুলো দে আর কামিং ফ্রম দ্যাট টাইম, এবং অনেক জুইশ বয়স্ক যারা, তারাও দে আর কামিং ফ্রম দ্যাট টাইম। তাদের চিলড্রেনরা, দে অ্যান্ড দেমসেলভস অ্যান্ড দেয়ার চিলড্রেন, তারা দে হোল্ড ইসরায়েল অ্যাজ এ ভেরি বিলাভেড প্লেস ইন দেয়ার হার্ট, যে ওইখানে আমরা একটা জায়গা আছে যেখানে উই উইল বি এবল টু এবাদত করা বলেন, বা উই উইল ফিল সেফ, অর দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড এভরিথিং। তো আপনি ওটা যদি now opposite দেখেন, what is happening now with Netanyahu's government and the killing of people in Gaza, এখানে অনেক
মানে পার্টির ফেইলিওর আমি দেখতে পারি নট অনলি ইসরায়েলি গভর্নমেন্ট but also all the Arab governments যারা ডেকেডের পর ডেকেডে and some Palestinian leaders যারা অনেক পিসের অফারে ডিনাই করে they started from that position যে কোনো ইসরায়েল জুইশ স্টেটে এখানে থাকা যাবে না ওই পজিশন থেকে শুরু করলে it's almost like Netanyahu's position যে এখানে আমি কোনো প্যালেস্টিনিয়ানকে থাকতে দিব না তো এই দুইখানে এই যে মাঝখানে এসে একটা ইসরায়েল স্টেটে যেখানে মাল্টি ফেথ সেটাও তারা করতে পারে নাই আর as far as the US এখনো পারেনি as a humanity we have not arrived at that conclusion because of politicians my opinion কারণ they all want to use us and use religion to keep us separated this is it is not a religious issue it is a geopolitical issue যেটা politician গুলা বাঁচিয়ে রেখেছে in this world is and all of politicians of all faiths এখানে আমাদের human rights এর প্রতি focus back করতে হবে it doesn't matter if you are Jewish or Muslim or Christian or South American or South African everybody in the world is against what is happening in Gaza এবং এই জিনিসটার মধ্যে ফোকাস আমাদের ফিরিয়ে আনতেই হবে আপনার প্রশ্নটা আপনি রিপিট করেন প্লিজ আমি বলতে যে বিক্ষোভটি আমরা দেখছি এটা কি সামাজিক আন্দোলনের রূপ কি নেবে কিনা হ্যাঁ নিতে পারে if we stay clean if keep our noses clean from আপনার যে group it's not about a religious thing but যেটা আমি বলতে যাচ্ছিলাম যে Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আমরা এটাকে মানে if somebody আমি শুনলাম সেদিন পড়তেছিলাম লিংকগুলোতে যে a lot of rabbis আপনার orthodox Jewish community the Columbia and all of those universities বলেছে যে Jewish students don't come back in the summer because they're scared. So all I'm saying is আমাদের কিন্তু সবার কথা ক্যাম্পাসে শুনতে হবে. If you feel you want to have a placard in as intifada অথবা আরেকটা placard that I am a Zionist, we should not kill each other. Let the protests happen in the spirit of the free speech. Then the truth will come out because it is not about anti-Semitism. It is আরেকটা জিনিস আমাদের যেটা ফেস করতে হবে যেটা হচ্ছে না আমরা করি না এই যে Jewish activists they fought for more than 100 years more than 80 years in this country to fight anti-Semitism. আমাদেরও ওভাবে anti-Muslim sentiment fight করতে হবে. We have to fight and earn our place in the American society. Being anti-Muslim is just as lethal as anti-Semitism. এই জিনিসটার মধ্যে আমাদের establish করতে হবে. I know it's not related to Gaza. I'm not saying it is. কিন্তু আমরা যে বলি যে why are people so conscious about anti-Semitism কিন্তু আমাদের ওই কাজটা কিন্তু আমাদের করতে হবে we have to really enter politics we have to do shows like this আপনার show that this is just as bad to discriminate against Arabs and Muslims and South Asians and all of that এবং এখানে আমাদের অনেকটা কাজ করতে হবে আর ওই যে about the protest যেটা বললেন এটা সামাজিক একটা আন্দোলন হবে কিনা হলে তো ভালো আমি কিন্তু হাসান ভাইয়ের সাথে এগ্রি করব I'm not that hopeful yet about যে এটা একেবারে আন্দোলন হবে হলে তো ভালো because there is a greater cause যেটা আমরা বলছি যেমন Black Lives Matter এই যে racism যে মুভমেন্ট এটার মধ্যে কিন্তু এটা পড়ে Gaza এটা কিন্তু পড়ে it is a very racist thing what's happening you don't have to be a Muslim lot of other people are feeling this is crazy this cannot go on you know why because of the politicians people are making money off of the killing of children and women let's call it for what it is not about anti-Jewish it is not about anti-Muslim it is about people are making money from the ongoing continual genocide in that region আমি অ্যাড করি হাবিব ভাই একটু আপনার সরাসরি প্রশ্ন জবাবে আমি উত্তরটা দিই যে না এটা this will not evolve into a mass socio
পলিটিক্যাল মুভমেন্ট। তার প্রধান কারণ ভিয়েতনাম যুদ্ধের সময় দেখেছি আমরা আমাদের স্টেকস ছিল, আমাদের ব্যক্তিগত স্বার্থ জড়িত ছিল। ভিয়েতনাম যুদ্ধ কন্টিনিউ করা মানে তখন আইন ছিল যে আপনি সার্টেন এজ হলে আপনাকে যুদ্ধে যেতে হবে, কনস্ক্রিপ্ট করা হতো আপনাকে, ফলে আমাকে যুদ্ধে পাঠানো হতে পারতো। ট্রাম্প যেমন যায়নি, তার পায়ে নাকি কি একটা আছে বলে সে মাপ পেয়ে গেছে, কিন্তু আইন তখন ছিল যে সার্টেন এজ হলে আপনাকে যুদ্ধে মানে আপনাকে সামরিক বাহিনী ডাকা হতে পারে। ফলে আমি আমার ড্রাফটে আনা হবে আপনাকে, ড্রাফট এক্স্যাক্টলি, ফলে একটা স্টেক্স ছিল। এখানে কোনো স্টেক্স কিন্তু আমার নেই। আমি থাকি ওকলাহোমাতে, আমার কি স্বার্থ আছে গাজায় কি হচ্ছে না হচ্ছে? স্বার্থ একটাই, নৈতিক, মরাল। আমার এই রেসপন্সটা ইজ পিওরলি মরাল রেসপন্স। আমরা অ্যাভর করছি, আমরা ঘৃণা করছি কি যে আমার টাকায় কেনা অস্ত্র দিয়ে মানুষ মরছে। উই ক্যান সাপোর্ট ইট। ওকে, সো এটা ভিয়েতনাম ওয়ারের সঙ্গে কম্পারেবল, এটা Okay, একটা ব্যাপার। so- সেকেন্ড, ইভেন ওয়ার্স হচ্ছে কি, যদি আগামী নির্বাচনে বাইডেন পরাস্ত হন এবং ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতায় আসেন, তার প্রতিক্রিয়া কি হবে জানেন আপনি? ডোনাল্ড ট্রাম্প সাহেব প্রথম তার ঘোষণা ছিল কি, তিনি ঘোষণা করেছেন সব মুসলমানদেরকে বয়কট, আমেরিকা আসতে দেওয়া বন্ধ করে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প ডিমান্ডস দি ক্যান্সেলেশন অফ অল Muslim entry to the USA. এই জাতীয় একটা কথা তিনি বলেছিলেন। And that may come back, and that will come back to haunt us. ওকে, আপনার কথা থেকে এবং নুসরাত আব্রি, আপনার দুজনের কথা, একটি নুসরাত আব্রির প্রসঙ্গে যাই। একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, উই নিড টু বিল্ড এ কোয়ালিশন, উই নিড টু হ্যাভ এ ভয়েস জাস্ট লাইক জুইশ ভয়েস ফর পিস। অ্যান্টাই মুসলিমস, অ্যান্টাই ইসলামিক হেট্রেড ইন দিস কান্ট্রি ইজ সো হাই, এত উপরে। আপনি এখন আগের মতো দেখেন না, কিন্তু যারা এখানে 9/11-এ ছিলেন, 9/11 পরবর্তী সময়ে, তারা আমরা সবাই জানি যে আমরা কি ফেস করেছিলাম। আপনি যে কোনো সময় মারা যেতে পারতেন রাস্তাঘাটে, যদি আপনাকে দেখে মনে হতো ইউ লুক মুসলিম, ইউ লুক ইসলামিক, আর ইউ স্পিক অ্যারাবিক, তাহলে আপনাকে যে কোনো সময় ট্রেনে, বাসে, গাড়িতে, রাস্তায় হাঁটার সময় আপনি আক্রমণের শিকার হতে পারতেন এবং মারাও যেতে পারতেন। এরকমটি অনেকটি হয়েছে। এটি কোনো কারণ ছিল না। দুটি, এই ঘটনার আগের ঘটনার মধ্যে দুটি ব্যাপক পার্থক্য আছে। ওই সময়টি ইনস্টাগ্রামের সময় ছিল না, গুগলের সময় ছিল না, ফেসবুকের সময় ছিল না, অথবা টিকটক ছিল না। সো আমাদেরকে মিডিয়া যে ইনফরমেশন ফিট করেছে, যেটি খাইয়েছে, তারা যে ন্যারেটিভটি দিয়েছেন, আমরা ওইটিই দেখেছি এবং ওইটিই শুনেছি, এবং এইটাতে অ্যান্টাই মুসলিম, অ্যান্টাই হেট অনেক বেড়েছে। এখনকার সময় যেটি হচ্ছে, যেটি হাসান ফেরদৌসের কাছে আমরা শুনলাম, যে এখন ড্রাফটের তো ব্যাপার নেই, আমাকে কেউ জোর করে পাঠাবে না সেখানে যুদ্ধে, কিন্তু যে দৃশ্য আমরা দেখছি, 30,000 লোক মারা গেছে বলে আমরা শুনছি এখন, জানিও তাদের অধিকাংশই নারী, পুরুষ এবং বৃদ্ধ এবং শিশুরা। এইটি আপনার নৈতিকতা যদি বাধা দান না করে, তাহলে আপনি মানবতা কোথায়, আপনি সেটি একটি প্রশ্ন থেকে যাবে, এবং এইটি একটি বৃহত্তর প্রভাব ফেলতে শুরু করেছে, যার অন্যতম একটি কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। ব্যান সত্ত্বেও কিন্তু সেখানে তারা থামাতে পারেনি। আমি পরবর্তী আলোচনা যাব, সেটি হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি মুখ খুলেছেন দেশের ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ নিয়ে। অবশেষে প্রেসিডেন্ট বাইডেন নীরবতা ভেঙেছেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, দেশে বাক স্বাধীনতা যেমন জরুরি, আইনের শাসন বজায় রাখাও জরুরি। কিন্তু এই আলোচনা যাওয়ার আগে আমি এই ফুটেজ দেখার আগে জেরি নেডলার যে আইনটি পাশ হয়েছে তার বিপক্ষে কি বলেছেন সেই ইমেজটি আমরা দেখব, একটু দেখে নেই। কাজে এই আলোচনায় জেরি নেডলার বলেছেন, দ্য বিল থ্রেটেন্স টু চিল the constitutionally protected speech, and speech that is critical of Israel alone does not constitute discrimination. The bill sweeps too broadly. এই হাসান ফেরদৌস, আপনি কিছুটা হলেও you alluded to it, আমি আরও একটু ব্যাখ্যা শুনবো আপনার কাছে। সেকেন্ড যেটা হচ্ছে বাইডেন কি বলেছেন, চলুন সেটা দেখে নিই আগে। Violent protest is not protected. Peaceful protest is. It's against the law when violence occurs. ওকে, আমরা যেটি শুনলাম, প্রথমত শিক্ষার্থীদের ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, এইটুকু আমরা জানি, সবাই জানেন আপনারা। শিক্ষার্থীরা ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ইহুদিদের বিরুদ্ধে নয়, নট এগেনস্ট জুইশ অর ইসরায়েল অ্যাজ এ কান্ট্রি। এটাকে ইহুদি বিদ্বেষ বানানোর চেষ্টা করছেন যারা, তারা কত বড় ভুল করছেন বলে আপনি মনে করেন হাসান ফেরদৌস? মানবতার প্রশ্নে যে আন্দোলন, এর মধ্যে ধর্মীয় বিদ্বেষ কি তারাই ছড়াচ্ছেন না? আর আইনের মাধ্যমে শাসন বজায় রাখার মানে কি বাক স্বাধীনতা হরণ করা নয়? আমি শুনবো আপনার কাছে। আমি আগে বলেছি যে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা বৈরী, আমাদের স্বার্থের, আমাদের আদর্শের সম্পূর্ণ ভিন্ন একটা অবস্থান এদেশে। এটা বাস্তবতা।
আপনি আমি আদর্শ কথা বলতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এই দেশে ইহুদি স্বার্থটা যতটা প্রোটেক্ট করা হবে ততটা আপনার আমার মুসলমানদের বলতে পারছি আমি, বা নন জুইশ স্বার্থটাকে প্রোটেক্ট করা হবে না। দিস ইজ রিয়ালিটি, এর থেকে কোনো স্কেপ নেই। কিন্তু তার প্রমাণটা কি? যে প্রস্তাবটা গৃহীত হয়েছে কংগ্রেসে এবং ওভারওয়েলমিং মেজরিটি দুই দলের বাই পার্টিজান রেজলিউশন, সেখানে কি বলা হচ্ছে যে জুইশ স্টেটের বিরুদ্ধে কোনো সমালোচনা তাকে অ্যান্টিসেমিটিজম বলা হবে। এতদিন পর্যন্ত আমরা কি বলেছি যে এটা আমরা বলেছি আগে জায়নিজম, অ্যান্টি জায়নিজম, মানে ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনাটা কোনো অপরাধ নয়। যেমন আমাদের বার্নি স্যান্ডার্স স্পষ্ট করে বলেছে ক্রিটিসাইজিং ইসরায়েল ইজ নট অ্যান্টিসেমিটিক। যেমন আপনি এই মুহূর্তে দেখেন জেরি ন্যাডলার, তিনি একই কথা বলেছেন। কিন্তু এখন দেখেন প্রায় 300 মেম্বার্স অফ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তারা প্রস্তাব পাশ করলো কি যে ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে, ইসরায়েল বলেন তারা, ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনাটা হবে অ্যান্টিসেমিটিক। কেন ভাই? যদি ইহুদি রাষ্ট্র অন্যায় করে কেন আমরা প্রতিবাদ করব না? এর কি ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা তো নেই। যে ভাষায় আমাদের সিটি নিউ ইয়র্কের মেয়র যে ভাষায় ছাত্রদের আক্রমণ করেছেন, অবিশ্বাস্য। তিনি আমাদের নির্বাচিত কংগ্রেস, আমাদের মেয়র, তার দায়িত্ব আমাকে প্রোটেক্ট করা, তিনি সেখানে আধা সামরিক বাহিনী পাঠাচ্ছেন, দরজা ভেঙে জোর করে পুলিশি হামলা করে ছাত্রদের উপরে, এবং গুলিও সেখানে ছুটেছে। একজন পুলিশ তার অ্যাক্সিডেন্টালি কিন্তু গুলিও ছুটেছে। তার মানে তিনি আমাকে প্রোটেক্ট করার বদলে আমাকে তিনি হামলা করছেন, তাই তো? আনফর্চুনেটলি ইটস এ রিয়ালিটি। এইরকম একটা সময় এবং এরকম একটা দেশে আমরা বাস করছি। আমরা এটা আমাদের এখন যে কথা আপনারা বলছেন যে আমাদের কি করতে হবে, আমাদের ভয়েস রেজ করতে হবে, আমাদের এভরিথিং ইজ কারেক্ট, কিন্তু দিস উইল নট ব্রিং ইমিডিয়েট রিলিফ। দিস উইল নট ব্রিং ইমিডিয়েট রিলিফ। দিস ইজ মেবি আগামী 50 বছরের লং টার্ম প্রজেক্ট হতে পারে, কিন্তু আমাদের ইমিডিয়েট রিলিফ। প্রাইমারি এই মুহূর্তে আমার কি দরকার? যে সমস্ত ছেলে মেয়েকে ধরা পড়েছে তাদের রিলিজ আমি চাই, ইমিডিয়েটলি আনকন্ডিশনালি তাদের মুক্তি আমি চাই। এটা 1 নম্বর। 2 নম্বর, তাদের যে রেকর্ড আছে, রেকর্ড বুকে যেন নাম না থাকে যারা গ্রেফতার হয়েছিল। দ্যাটস মাই সেকেন্ড ডিমান্ড। থার্ড ডিমান্ড, লক্ষ্য করে দেখবেন 2টি ইউনিভার্সিটি, 3টি ইউনিভার্সিটি ইনফ্যাক্ট, মূল দাবিটা ছাত্রদের কি? বিডিএস, বয়কট, ডাইভেস্ট অ্যান্ড স্যাংশনস। তার মধ্যে মুখ্যটা হয়েছে ডাইভেস্ট। যেই টাকাটা তোমরা এন্ডাওমেন্ট টাকা তোমার ইনভেস্ট করছো ইসরায়েলে, তারা করতে পারবে না। এটা সিম্বলিক, এর খুব একটা বড় রকমের স্টাডি হয়েছে, কোনো বড় ইম্প্যাক্ট নাই। তবু কেন করছি আমরা? নৈতিক দাবি জানাচ্ছি আমরা। ব্রাউন, নর্থ ইস্টার্ন অলরেডি কিন্তু এগ্রি করেছে যে আমরা ভোটে দেব, আমরা আমাদের বোর্ডের কাছে ভোটে দেব, লেট দ্য বোর্ড ডিসাইড, এবং ছাত্ররা কিন্তু শান্তিপূর্ণভাবে চলে গেছে। এই সংকটটা কলম্বিয়াতে এবং অন্যত্র আদৌ হতো না যদি না পুলিশকে না ডাকা হতো। পুলিশ ডাকা মাত্রই কিন্তু ঘটনাটা ঘটলো, ছাত্ররা বিরুদ্ধ হয়ে উঠলো, বিক্ষুব্ধ হয়ে উঠলো। এবং এই কারণেই আপনি একটু আগে বললেন রশিদ খালিদের কথা, তার মূল বক্তব্য, পুলিশ তুমি কেন ডেকেছো আমার ক্যাম্পাসে? আমার কোন ছাত্ররা তো এমন কিছু করেনি যেখানে পুলিশ ডাকতে হবে। বলে দোষটা তো তোমার, তুমি তাদের কথা শোনোনি। তুমি শুনেছো কার কথা? তুমি সিনেটে যে মিটিং করে এসছো এবং ওরা যা বলেছে তুমি এক কথায় মেনে চলে এসছো। And that's wrong. আমাদের তাই এখন বড় ডিমান্ড হবে যাতে করে এই মিনুষ শফিক জাতীয় লোকেরা আমাদের বোর্ডে না থাকে, তাদেরকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। আমার স্বার্থকে প্রোটেক্ট করে না, আমার ছাত্র স্বার্থকে প্রোটেক্ট করে না, উই ডোন্ট নিড দেম। ফলে আমার দাবিটা এই মুহূর্তে ইমিডিয়েট দাবি হচ্ছে মিনুষদেরকে সরানো 1 নম্বর, ছাত্রদের সঙ্গে নেগোশিয়েট করা, ছাত্রদের সঙ্গে কথা বলা, কি করতে হবে, নেক্সট স্টেপস কি, আর তার চেয়ে বড় কথা যারা গ্রেফতার হয়েছে তাদের ইমিডিয়েটলি নিঃশর্তে মুক্তি দেওয়া। জি, ধন্যবাদ। আমি আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। নুসরাত আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঘুরে ফিরে কয়েকদিন ধরে আসছে যে আইসিসি যুদ্ধ অপরাধীর আইনের গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে নেতানিয়াহুর জন্য এবং তার বেশ কয়েকজন ক্যাবিনেট মিনিস্টারের জন্য, গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। এটির আপনি কিভাবে দেখেন, আপনার মতামত কি? হ্যাঁ, আমার মনে হয় আজকে শুনছিলাম যে এই ক্যাম্পাস প্রোটেস্টগুলোর একটা নেগেটিভ সাইড হচ্ছে হোয়াট ইজ হ্যাপনিং ইন দ্য গ্রাউন্ড। ওইটার
থেকে মিডিয়া সম্পূর্ণ মানে অ্যাটেনশন সরিয়ে ফেলেছে এবং এই যে একটা বিরাট গ্রাউন্ড প্রিপারেশন যে সামনে এবং আপনার ব্লিংকেন হ্যাজ বিন আনএবল টু গেট ইদার সাইড টু এগ্রি টু এ গুড মানে সিজফায়ার প্রপোজাল কারণ ওই নন নেগোশিয়েবল পয়েন্টে ওই যে ফুললি মানে ইন্ডিপেন্ডেন্ট গাজার যে স্টেটটা চাচ্ছে সেখানে ব্লক হয়ে গেছে আর কি তো এই জন্য এই টাইমটা ইউজ করে নেতানিয়াহু ইজ ট্রাইং টু ডু অ্যাজ মাচ হার্ম অ্যাজ পসিবল টু হামাস এবং সেটার জন্য রাফা বলেন গাজা আরো ডিস্ট্রাকশন এগুলা বলেন সে করবে এবং আইসিসির রোলটা ইজ ইম্পর্টেন্ট কারণ যদি when I should not say যদি যখন তারা war crimes এ convicted হবে তখন it will be yet another big international strike against Netanyahu এবং his supporter Biden এবং তখন এই ধরনের কন্টিনিউড ইনভেশন চালানো খুব মুশকিল হবে স্পেশালি সাম ইউরোপিয়ান কান্ট্রিজ যারা আইসিসিতে অন্তর্ভুক্ত তাদেরকে স্টেপস নিতে হবে they will be forced to justify themselves so the world opinion will go against Netanyahu even more and it will be এই যে যেটা হাসান ভাই বলেন যে Israel and America will find itself again very isolated after such a conviction comes true so I think symbolically it is quite important symbolically যদি বলে যে they are found to be guilty of genocide it's quite significant and we'll find out in next few days আমাদের সময় শেষ হয়ে গেছে আমি আপনাদের দুজনের কাছ থেকেই বিদায় নিচ্ছি আপনারা দুজনেই ভালো থাকবেন আপনাদের দুজনের সাথে পরবর্তীতে কথা হবে ধন্যবাদ দর্শক অনুষ্ঠানের শেষে শুধু এতটুকুই বলবো যে ছাত্র বিক্ষোভ আপনারা দেখছেন আমেরিকা ব্যাপী এটি কিন্তু কোনো সাধারণ বিক্ষোভ নয় এটি কিন্তু ব্ল্যাক লাইভ ম্যাটার্সের মতো মুভমেন্ট নয় যদিও আমি ওটিকে খাটো করে দেখছি না এখানে কেউ জ্বালাও পোড়াও করছে না কেউ লুটতরাজ করছে না কেউ ভাঙচুর করছে না শান্তিপূর্ণ প্রোটেস্ট যে জায়গাগুলিতে যে ইউনিভার্সিটি হচ্ছে দিজ আর অল আইভি লিগ ইউনিভার্সিটি কলম্বিয়া হার্ভার্ড ইউসি বার্কলি জর্জ টাউন যেখানে অনেকের সৌভাগ্যই হয় না যাওয়ার মতো এই স্টুডেন্টরা কিন্তু এদেশের ভবিষ্যৎ কেউ সেনেটর হবেন কেউ প্রেসিডেন্ট হবেন কেউ স্টেট অফ সেক্রেটারি হবেন তারা কিন্তু এসেছে অত্যন্ত বিত্তশালী পরিবার থেকে তারা সাধারণ কেউ না এবং তারা চোখে আঙ্গুল দিয়ে তারা আমেরিকান যে পলিটিক্স আছে এখানে ডাইসেক্ট করছে না তারা অ্যানাটমি শেখাচ্ছেন না আমাদেরকে বাট সিভিক্স কী জিনিস সেটি আমাদেরকে চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছেন সবাইকে এবং একটি জিনিস খুব পরিষ্কার যদি আমেরিকার যে মতামত যে গতিশীল আছে কিছুক্ষণ আগে হাসান ফেরদৌসের কথা শুনছিলেন যে লং টার্ম গেম যদি পরিবর্তন না হয় আমেরিকান সোসাইটি এবং পলিটিক্স এবং জায়নিজম গাজার ধ্বংসস্তূপে কবরের মতো পাওয়া যাবে কোনো একদিন এতটুকু বলতে পারি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বিদায় নিচ্ছে এখনকার মতো শুভরাত্রি টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।